হাই, আজকে চলে এসেছি সজনে ডাঁটার চচ্চড়ি নিয়ে। আর এই দেখো কচি কচি সবুজ সবুজ ডাঁটাগুলো দেখেই ভাবলাম আজকে এই চচ্চড়িটা বানিয়ে ফেলি। প্রথমে চচ্চড়ির জন্য ডাঁটাগুলো এরকম ভাবে সরু সরু করে একদম এক সাইজের করে কেটে নিতে হবে। আর তারপরেই কাটতে হবে এরকম লম্বা লম্বা করে আলু। আমি মাঝারি সাইজে 4টে আলু নিয়েছি। একটু আলু বেশি দিলে কি হয়, খেতেও ভালো হয়, আর অনেকেই তো আলু খেতে খুব ভালোবাসে। আর তারপরে এখানে আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। সজনে ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ করে নেব, তাই কড়াই একটু জল দিয়ে নুন দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। একটু ভাপিয়ে নিলে কি হবে, যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর বেশ নরম নরম লাগবে খেতে, ডাঁটাগুলো শক্ত থাকবে না। আর তার সঙ্গে আমি আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও কিন্তু এখন দিয়ে দেবো। আর তারপরে কেটে নিলাম অল্প করে টমেটো। আর টমেটো কিন্তু যে কোনো রান্নায় দিলে টেস্টটা দারুণ হয়। আর তারপরে একটা পেস্ট বানাতে হবে। মিক্সি জারে আমি একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা, আর জানো তো সর্ষে বাটতে গেলে সবসময় একটু নুন দিতে হয় যাতে তেতো না হয়, আমি পেস্টটা তৈরি করে নেবো। এই দেখো আমার কিন্তু পেস্ট একদম রেডি হয়ে গেছে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এখন সাইডে থাকুক। আগে কিন্তু আমি আলু আর সজনে ডাঁটা সেটা ভাজবো। তার জন্য কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম। আর জানো তো যত কম তেলে রান্না করা যায় ততই কিন্তু ভালো। আলুটা দিয়ে আমি একটু হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে ভাজার পরেই কিন্তু দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। বেশ ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে বেশ ভাজা ভাজা হয়ে যায়, কালারটাও সুন্দর আসে। ওটা তুলে রাখলাম একটা সাইডে। তারপরে কড়াই বেশি করে তেল দিতে হবে। আর জানো তো এই রান্নাটায় কিন্তু একটু তেল বেশি দিলে ক্ষতি নেই। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর তারপরেই দিলাম একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখেছো কালারটা কিন্তু বেশ দারুণ এসছে। আর যে কোনো রান্না দেখতে কিন্তু ভালো হলে তার টেস্টও ভালো হয়। তারপর সেই মশলাটার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের, সেই পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো। আর মশলা যত কষাবো তত কিন্তু রান্নাটা ভালো হবে। আর কালারটাও কিন্তু দারুণ এসছে। মশলাটা কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। আর তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সেদ্ধ হতে সময় লাগবে না, তাই টমেটোটা লাস্টের দিকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। আর এই দেখো একটু আমি ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি, অল্প ধনের গুঁড়ো দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে এখন যে ভেজে রেখেছিলাম ডাঁটা আর আলু, সেটা কিন্তু এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু সব কটা সবজির গায়ে যাতে মেখে যায় তেমন করে একটু কষিয়ে নেব। আর জানো তো এই রান্নাটা কিন্তু আমার বড্ড প্রিয় রান্না। আমি আমার মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আর বেশ ঝাল ঝাল হয়, গরম ভাতে কিন্তু দারুণ লাগে। আর তারপরে একটু দিয়ে দেবো জল। তোমরা যে যেরকম গ্রেভি খেতে ভালোবাসো সেরকম পরিমাণে জল দেবে। আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল ভালোবাসে, তাই আমি একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, লঙ্কা তো দিয়েছিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলেও কিন্তু টেস্টটা দারুণ আসে। গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে ঝোলটা এরকম টকবক করে ফুটবে, আর যত ঝোল ফুটবে আলু আর ডাঁটা কিন্তু দুটোই সেদ্ধ হয়ে যাবে। আর একটু খুন্তি দিয়ে এভাবে দেখে নেবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর আলু কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর তারপরে আমি একটু অ্যাড করব ধনেপাতা। আর যে কোনো রান্নায় কিন্তু ধনেপাতা দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তার গন্ধটাও কিন্তু দারুণ আসে। আর যেহেতু শীতকাল শেষের দিকে, এখন যতটা পারি ধনেপাতা বেশ খেতে ভালোই লাগবে। ধনেপাতা দিয়ে ভালো করে একটু এখন নাড়াচাড়া করে দেবো। আর তারপর জানো তো সর্ষের যে কোনো রান্নাতে যদি একটু রান্নার শেষে সর্ষের তেল ছড়িয়ে দাও, তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়। এই ছোটোখাটো টিপসগুলো আমি কিন্তু আমার মার কাছ থেকেই শিখেছি। এই যে আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।